হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমার আজকে হলো 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে আমি ছোট্ট করে আমার বাড়ির মধ্যে একটু আয়োজন করি, ছোট্ট করে, খুব বেশি বড় না। তো সেটাই আর কি করবো, সেই জন্য আর কি সোনার স্কুল ফ্রেন্ড আসবে। তো চলো ততক্ষণ আমি একটু চটপট চা বানিয়ে নিই। তো দেখো এখানে চা বানিয়ে নিচ্ছি, ওরা সবাই আসবে বলে। তো একটু বেশি করেই চাটা করলাম। আর প্রতি বছরই একটু ছোট করে করার চেষ্টা করি আর কি, ছেলেকে যাতে বোঝে। ওদের তো স্কুলে এই সময় ছুটি দিয়ে দেয়। তো এরকম এখানে সোনার ফ্রেন্ড চলে এসেছে। তো আজকের দিনে ছুটি দিতে এটা আমার মনে হয় না কেন, একটু বাচ্চাদেরকে এসবগুলো দেখালে ওরাও একটু জানবে, বুঝবে কী কারণ, কী ব্যাপার, বা এটা ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি, বা রিপাবলিক ডে মানেটা কী, বা কী হয়েছিল সেদিনে, কেন এই যে দিনগুলো পালন করা হয়, ওদেরও একটু মানে বুঝতে সুবিধা হবে, জানতে পারবে, ছোটো থেকে বুঝতে পারবে। যাই হোক, ওদের স্কুল ছুটি করে দিয়েছে আজকের দিনে, আর কালকে দুদিনই ছুটি। তো সেই জন্য হচ্ছে ওদেরকে একটু আয়োজন করার জন্য, মানে ছোটো করে একটু ওদের জন্য এইটা করা আমার, মানে খুব বেশি কিছু করতে পারি না। তো ছোটো করে আর কি যেটুকু করতে হয় সেটুকুই আর কি আমি করি। তো দেখো সব কিছু রেডি করা ছিল, প্রতি বছর আগে থেকে রেডি করিনি, কিন্তু এবছর আর আমি রেডি করতে পারিনি আর কি। তো সেই জন্য আর কি আমার বান্ধবী এসেছে, আর বান্ধবীর বর দুজন মিলে আর কি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে। মানে এসে ওরাই সব করলো আর কি, ফ্ল্যাগটা টাঙানো বা ফুল দিয়ে একটু দড়ি দিয়ে যেগুলো বাঁধতে হয় সেগুলো সব কিছু ও আর ওর বর মিলে করেছে। আমি সেরকম কিছু আয়োজন করতে পারিনি, কিন্তু আমার সব কিছু কিনে রাখা ছিল, বাট আমি কিছু রেডি করতে পারিনি। এর একটুখানি ফুল দিয়ে দিলাম। আর আজকে ফুলও গাছে একদম পাইনি, সব ফুল একদম ফাঁকা করে দিয়েছে গাছ, মানে ফুল সবাই সকালবেলা তুলে নিয়েছে। তো আজকে অনেকটা একটু বেলা হয়ে গেছে, এখন বাজে 9টা থেকে 9:30। তো এখন আমরা এটা করছি। আর এদিকে আরও বাচ্চাগুলোকে বলা হয়েছিল, ওরা আসতে পারেনি, কারণ কি ওরা এখানে সামনে ক্লাব আছে, ওখানে চলে গেছে, কেউ স্কুলে চলে গেছে। সেই জন্য আর কি এই দুজনকে, আর আরও দুটো বাচ্চা ছিল, ওরা যায়নি স্কুল। তো সেই জন্য ওদেরকে নিয়েই আমি এটা করলাম। তো চলো ফ্ল্যাগ হোয়েস্টিংটা করিনি, তোমরা সবাই দেখো বন্ধুরা। তোমার সঙ্গে ছোটো করে আর কি শেয়ার করছি, এটা ছোটো মানে করেছি যেটুকু, সেটুকুই আমি তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো ফ্ল্যাগ হোয়েস্টিংটা করে নিই আমরা এবারে। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ आशीष जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाता जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। তো আমি এখানে বাচ্চাদের জন্য ছোটো কিছু আয়োজন করেছিলাম, কেক, একটা ভুজিয়া, ওই চকলেট দিয়েছিলাম বাচ্চাগুলোকে, যেটুকু সামর্থ্য হয়েছে আমি একটু করেছিলাম। তো এখানে আমি সবাইকে প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। আমার খুব ইচ্ছা, প্রতি বছরই আমি করি, কিন্তু সত্যি এবছর আমার বান্ধবী ছাড়া হয়তো কিছুটাই সম্ভব হতো না। ওরা এসে সব কিছু করেছে, আমার মানে কিছুই করা ছিল না, কিন্তু ওরাই আমাকে হেল্প করলো অনেকটা বড়। তো যাই হোক, ওরা ছাড়া হয়তো আমি এবছর আর মানে সেই মতন আয়োজন করতে পারতাম না। যাই হোক, এখানে ছোট্ট একটা প্যাকেটের আয়োজন করেছিলাম আমি, তো সেগুলো দিয়ে দিচ্ছিলাম বাচ্চাগুলোকে। আর এখানে কল্পনাও এনেছিল বাচ্চাগুলোর জন্য চকলেট, তো সেগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ। বড় মানুষকে দিচ্ছে। চলো দিলে দেবো। লে 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 লে। আরো বাচ্চা আসবে তো। আর এখানে দেখো আমি চাটাকে গরম করে নিচ্ছি, সবাই একটু করে চা খাবো বলে চাটা গরম করে নিই। চলো চলো এবার চাটা সবাইকে একটু দিয়ে নিই। দেখো চা দিয়ে দিয়েছি সবাইকে, সবাই চা খাচ্ছে, এখানে বসে গেছে খেতে। আর এদিকে দেখো দুইজন একেবারে বিছানা ভর্তি খেলনা টেলনা বের করে সব খেলা করছে। একটা ব্যাচ দেখি বাবা, তোমারটা দেখি, ব্যাচটা দেখা। কল্পনাটা ছেড়ে গেল।
ভাই কি করছে, খেলা হচ্ছে, আর এদিকে আমরা ফটো দেখা দেখি করছি, জীবনের গল্প সব আলোচনা করছি এখানে। দেখি এই যে চুটি গরম হয়ে গেছে, আবার আসবে। হ্যাঁ, কান্না করছো? নিয়ে এসছি, দেবো। না না, খুব রোদ তো ওই জন্য। টাটা টাটা। হ্যাঁ, আসবে আবার। আজকে 15 আগস্ট উপলক্ষে আমার ছেলে নিজের হাতে ফ্ল্যাগ আঁকছে, দেখো। হয়েছে, খুব সুন্দর হচ্ছে, করো ওইখান থেকে। স্ট্রেট লাইন হচ্ছে না, সুন্দর করে টানো। বারবার মুছামুছি করলে দাগ দাগ হয়ে যাচ্ছে, জলদি করে। হাতটা স্ট্রেট করো, একদম স্ট্রেট করে টানো একবারে। যাও 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 যাও। একটা ডট দাও, মিডিলে 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 একটা ডট দাও আগে। না হলো না তো, তো দেখো ছেলে এদিকে কিন্তু অশোক স্তম্ভর দাগ কটা টানতে পারেনি, সেই জন্য আমি সত্যি ভীষণ টাফ, 24টা দাগ মানে ছোটো ছোটো করে টানা, তো আর কি ভালো করে টানতে পারছিল না, তো সেই জন্য আমি এখানে লাইনগুলো টেনে দিচ্ছি। তো 24টা দাগ সত্যি মানে গুনে গুনে 24টা ছোটো ছোটো করে এত শুরু করে তো করতে পারছিল না, সেই জন্য তো আমিই করে দিচ্ছি দাগগুলো। মোটামুটি চেষ্টা করেছে, আর মাঝখানে মানে করতে পারছিল না। তারপরে আস্তে আস্তে যাতে বেরিয়ে না যায়, আগে লাইনগুলো কভার করে নাও। কি হলো এটা? আমার কথাটা কিন্তু শুনছো না তুমি, আমি কিন্তু রেগে যাবো এবারে। আমি বলেছি লাইনগুলো আগে কভার করতে, তুমি লাইন থেকে বের করে দিলে কত বাজে লাগছে দেখতে ফ্ল্যাগটা এবারে। আস্তে করে আগে লাইনগুলো টেনে নাও, আগে লাইনগুলো টেনে নাও, তারপরে ভেতরটা কভার করবে। ফাঁকা আছে, আর একটু ভালো করে কভার করো, দেখো ফাঁকা ফাঁকা আছে। কিন্তু এই যে এইখানটা একটু বেরিয়ে গেছে, আর এটা করতে পারেন, তো এটা আমি টাচ আপ দিয়ে দেবো এবারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফাইনাল লুকটা দেখো ফ্ল্যাগের,
সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে আমার ছেলে এঁকেছে। মানে যাই হোক অশোক স্তম্ভটাও আঁকতে পারছিলাম, যে জন্য আমি করে দিয়েছি, বাকিটাও নিজের হাতে করেছে। আর যেটা সাইডে বেরিয়ে গেছিলো ওখানে একটু সাদা কালার আমি দিয়ে দিয়েছি, যার জন্য বাইরে যাতে বোঝা না যায় বা বাজে না লাগে। তো এই যে হলো ফ্ল্যাগের ফাইনাল লুক। তো তোমরা জানিও আমার ছেলে কেমন এঁকেছে, আর যথেষ্ট চেষ্টা করে ও আঁকার জন্য, ওর আঁকার প্রতি খুব ইন্টারেস্টিং। তো আমি ওকে বাড়িতেই আঁকা শেখাই, সেই আঁকার আলাদা করে কোনো টিচার আমি দিইনি, আমি নিজেই শেখাই। তো আশা করি অনেকটাই চেষ্টা করেছে। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।